ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো প্রয়োজনের সময় লিঙ্গ শক্ত হয় না, কারণ ও সমাধান। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, মিরপুর 2 অবস্থিত। আপনাদের মাঝে যদি কোনো সাইকোসেক্সুয়াল প্রবলেম থাকে বা সেক্সুয়াল প্রবলেম থাকে এবং যদি মনে করেন সেক্স থেরাপি দরকার আছে, সেক্ষেত্রে আমি নিজেও প্র্যাকটিস করি অ্যাজ এ সেক্স থেরাপিস্ট। আপনারা এখানে আসতে পারেন। সো এই যে কথাটি বলেছে যে প্রয়োজনের সময় লিঙ্গ শক্ত হয় না, খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। হয়তোবা একটা সেন্টেন্সে বলা হলেও কিন্তু এর ভিতরে অনেক কিছু থাকে। প্রথমেই আমি আমার একজন পেশেন্টের কথা দিয়ে আমি শেয়ার করব। আমার পেশেন্ট যিনি ছিলেন, তিনি নাইট ডিউটি করতেন তো একটা 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 ইনস্টিটিউশনে, যেখানে হচ্ছে যে তাকে রাতে কাজ করতে হতো। এবং যেহেতু সে রাতে কাজ করতো, অনেক ক্ষেত্রে দিনের বেলাতে কোনো রকমের কাজ করতে পারতো না, কেননা হচ্ছে যে তার কিছু ফিজিক্যাল সিমটমস ছিল এর কারণে। তো এর মাঝে তিনি যেটি করলেন যে তার ফ্যামিলির যে চাহিদা ফুলফিল করার জন্য সে কাজ নেয়, এবং দিনের বেলাতে দেখা যায় যে সে কাজ করে এবং রাতের বেলাতে সে নাইট ডিউটি করে। সো এর প্রেক্ষিতে যেটি হলো যে বিয়ে ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ সে বিয়ে করতে যাবে তার আগে এইভাবেই চলতেছিল। এবং একটা সময় তাদের মাঝে বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে যেটি হয় যে তার যেহেতু রাত জাগতে হতো এবং সে শহরে থাকে এবং তার ওয়াইফ গ্রামের বাড়িতে থাকে, সে মাঝে মাঝে ওখানে যেত এবং গিয়ে হয়তো বা খুব বেশি দিন থাকতে পারতো না, 2 দিন বা 3 দিনের মতো থাকতো। সো ওই থাকা অবস্থায় হয়তোবা সে যখন সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি করতে যেত, খুব বেশি সময় ধরে থাকতে পারতো না। প্রথম প্রায় 2 থেকে 3 মাস এরকম হচ্ছিল। সে হয়তোবা সপ্তাহে একবার এরকম যেত, বা 2 সপ্তাহ একবার এরকম যেত। এর পরবর্তীতে সে 1 মাস পরে, 3 মাস পরে, এরপর ঠিক 6 মাস বা 8 মাসেও সে এখন আর তার বাড়িতে যায় না। এবং এর জন্য সে আমার কাছে এসেছে কাউন্সেলিংয়ের জন্য, চিকিৎসার জন্য। যখন সে এই কথাগুলো শেয়ার করলো এবং যখন আমরা এই ব্যাপারগুলোকে একটু একটু আরে ডিটেলস জানতে চাই, সেটি কি যে হয়তোবা তার সে যে প্রবলেমগুলো বললো, এটা হলো আমরা বলি প্রিসিপিটেটিং ফ্যাক্টর, মানে সে সমস্যাগুলো সিমটমগুলো বললো বর্তমান সময়ের, কিন্তু এর পিছনে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে যে আসলে হয়তোবা কী জন্য এটি হয়েছে। তার যখন এই কাজটি করতে যায়, সেক্সুয়াল আর্টস ফুলফিল করতে যায়, তখন কারণ তার লিঙ্গ শক্ত হয় না। তাকে যখন পোস্টমর্টে করা হলো, সে কিন্তু ভুলতে পারলো না। তারপর আমি যেটা করলাম যে কারণটা উদ্ঘাটন করার জন্য তাকে হয়তো বা প্রশ্ন করলাম যে আপনার সেক্স লাইফটা কীরকম বা আপনার সাথে সম্পর্কগুলো কীরকম। সে যখন বললো এবং আরও বেশি ফর্মাল ওয়েতে আমরা আরেকটু ক্যাজুয়াল হলাম। সে অনেক কথা শেয়ার করছে, তাদের সাথে ইন্টিমেট কীভাবে, মানে তারা একে অপরের সাথে কীভাবে ইন্টিমেট, কীভাবে কথা বলে, তাদের ভালোবাসার লাভ ল্যাঙ্গুয়েজগুলো আছে কিনা। এবং একটা সময় সে বলে ফেলে যে আমি যখন প্রথমে এরকম 2 সপ্তাহ পর বা 1 সপ্তাহ পর যেতাম, আমি বেশি সময় ধরে থাকতে পারতাম না, কিন্তু স্যার জানেন আমি কিন্তু বেশি সময় ধরে থাকতে পারি, কেননা বিয়ের প্রথম দিকে যখন আমি প্রায় 5 থেকে 7 দিন থেকেছি, তখন কিন্তু প্রথমে একটু সমস্যা হলেও পরবর্তীতে কিন্তু আর এই সমস্যাগুলো হয়নি। এটা আসলে কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন যে সেক্সুয়াল যে বিষয়গুলো, সেগুলো কিন্তু প্রথম পর্যায়ে খুব বেশি সময় ধরে এই আর্টস রেখে কিন্তু সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো করা যায় না। সময় যত যেতে থাকে তত এক্সপিরিয়েন্স হয়, এবং তখন কিন্তু তারা এই যে সেক্সুয়াল যে সময়টি বা সেক্সের যে সময়টি, এটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। সো তার ক্ষেত্রে যে জিনিসটি হয়েছিল যে এটা একটা কারণ যে হয়তো বা অল্প সময়ের জন্য যেত, এবং যেহেতু সে রাতে কাজ করতো এবং দিনেও কাজ করতো, সেক্ষেত্রে শরীরটাও কিছুটা দুর্বল থাকতো। অনেক ক্ষেত্রে দেখা যেত যে তার যে পুষ্টিকর খাবার সেটিও সে খেতে পারতো না, কারণ যেহেতু সে অন্য জায়গাতে থাকে, তার নিচে খেতে হতো। অনেক ক্ষেত্রে অনেক সময় তার নিজের রান্না করে খেতে হতো। সো এটা কিন্তু তার বেশ কিছু কারণ ছিল, যেটা অনেকের ক্ষেত্রে হয় যে শরীর টায়ার্ড থাকলে অথবা তার ভিতরে কিন্তু যদি ট্রমা থাকে। এখন আসেন, এই যে ট্রমার কথাটা বললাম, তার ক্ষেত্রে কিন্তু ট্রমা ছিল। সেই ট্রমাটা ছিল এরকম, প্রথম যখন এই ঘটনাগুলো হয়, তখন তার যে ওয়াইফ সেটি তার ফ্যামিলিতে জানায়, এবং যখন জানায় তারা এটি নিয়ে হাসাহাসি করে। অনেকের ক্ষেত্রে তার যে ভাবি ছিল, সে কিন্তু হাসাহাসি করে, এবং ওই যে তার হাজব্যান্ডকে যে আমার কাছে আসছিল, সে তাকে কিন্তু এ নিয়ে বুলিং করে। এবং তার মাথায় তখন কাজ করে, যখনই হচ্ছে যে সে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে যায় তার ওয়াইফের সাথে, তখন মনে হয় আমি পারি না। এবং এই যে আমি পারি না, হয়তোবা আমাকে কেউ দেখছে এবং আমাকে বলছে যে হ্যাঁ তুমি পারো না, তোমার দ্বারা হবে না। তো এটা যখন বলে, তখন তার আর লিঙ্গ দাঁড়ায় না এবং শক্ত হয় না। এবং এটা যেমন তার একটা কারণ হলো, এবং সে যখনই গত 6 মাস ধরে সে আর বাড়িতে যায় না, কারণ সে দেখেছে যে আমি যদি যাই
তাহলে তো ওই অ্যাক্টিভিটিগুলো করতে হবে, এবং আমি যখন পারবো না তখন সে তো আবার কমপ্লেন করবে, অন্যরা তা নিয়ে হাসাহাসি করবে। তো সে এই জন্য যাচ্ছে না। তো এই মোটামুটি এই কারণগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে, যে হয়তো বা তার ভিতরে ট্রমা থাকে, পাস্ট এক্সপিরিয়েন্স থাকে, এইগুলো কিন্তু বেশি বেশি থাকে। এবং যখন আমি তাকে আরেকটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমরা যেটা কাউন্সেলিংয়ে করি, যে তার অ্যাটাচমেন্ট স্টাইল, তার বেড়ে ওঠার ধরনটা কীরকম, সেটা যখন আমি তার সাথে কথা বলি, তখন একটা সময় দেখি যে তার ভিতরে কিছু নেগেটিভ বিষয় ছিল, আমরা যেটা বলি টিএ বা ট্রানজিশনাল আলোকে বলি না, ডোন্ট। সেই ডোন্টগুলো কি, যে সে যখন ছোটো ছিল সে খুব বেশি তার চাহিদাগুলো ফুলফিল করতে পারতো না। বাবা মা বলতো যে এই তুমি ছোটো ছোটো মানুষের মতো কথা বলো, এই তুমি এটা পারো না, তোমার দ্বারা হয় না, বা তুমি এত পাকামির মতো কথা বলো কেন, তোমার এটা করতে হবে না, তুমি এটা জানো না। এই যে না না না, এইগুলো কিন্তু তার ভিতরে ছিল। এবং সে যখন বড় হতো অনেক ক্ষেত্রে নিজেকে গুটিয়ে নিয়েছিল। অনেক অনেক যে পিয়ার গ্রুপ রয়েছে অথবা যারা কুলিগ রয়েছে তাদের সাথে ঠিকমতো কথা বলতে পারে না। তাদের যখন কথা বলে কমিউনিকেশনটা খুব ফেস টু ফেস অর্থাৎ বা আই টু আই কন্ট্যাক্ট রেখে সে করতে পারে না। তো এই ধরনের কিছু বিষয় ছিল। সাথে সাথে তার এই যে সোশ্যাল আইসোলেশনও ছিল, এবং সমাজের মানুষ থেকে সে সবসময় একটু দূরে থাকতে পছন্দ করতো, এরকম। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়েছিল যে তাকে স্ট্রক করেনি, স্ট্রক মানে প্রশংসা করেনি তার ভালো কাজের জন্য। এবং একটা সময় কিন্তু পড়াশোনার প্রতি যে টানটা তার ছিল প্রথম দিকে, সেইটাও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে গেছিল, এবং সেই পড়াশোনা অনেক দূর আগাতে পারেনি। তাহলে এইগুলোই হচ্ছে যে মোটামুটি কারণ, যেগুলো হচ্ছে যে সেক্সুয়াল যে প্রবলেম, হয়তো বা লিঙ্গ শক্ত হয় না, বা ইরেকটাইল ডিসফাংশন, বা অনেক ক্ষেত্রে যেটা হয় যে দ্রুত বীর্যপাত হয়, যে দাঁড়ালেও হয়তো বা 1 মিনিটের ভিতরে তার বীর্য রস বের হয়ে যাবে বা বীর্যপাত হয়। সো সেক্ষেত্রে কিন্তু আমরা সমাধানের জায়গাটাও কিন্তু খুব সহজে আপনি কিন্তু এটা দেখতে পারেন, যে সমাধানটা আপনি পেতে পারেন। সেটা হলো আপনাকে বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্টলি যে জিনিসটি কাজ করে, আপনি কিছু সাইকোথেরাপি যে টেকনিক রয়েছে, সাথে সাথে কাউন্সেলিং সেটি আপনি করাতে পারেন। সাথে সাথে সাইকিয়াট্রিক মেডিসিন খুবই কার্যকরী। এটা যদি আপনি একটানা 3 থেকে 6 মাস আপনি নেন, দেখবেন যে আপনি অবশ্যই এখানে পজিটিভ কিছু পেয়ে যাবেন। তবে অবশ্যই 4 থেকে 5 মাসের ভিতরে যে আপনি হচ্ছে যে একটা খুব বড় একটা পার্থক্য দেখতে পারবেন, সেটি কিন্তু কখনই আপনি ভাববেন না। এবং সেক্ষেত্রে আমি দেখেছি মেডিসিনের ব্যাপারে যারা সাইকিয়াট্রিস্ট স্যার রয়েছেন তারা কিন্তু মেডিসিন 2 ধরনের দেয়। কিছু দেয় হয়তো বা সব আপনি প্রতিদিন 1 বা 2 বার বা 3 বার মতো খেতে হতে পারে লাগে। এছাড়াও অনেক ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, হয়তো আপনাকে এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার হয়তো 2 থেকে 3 ঘন্টা আগে আপনাকে ওষুধ খেতে হবে। তো এটা কিন্তু আপনার সমাধানের জায়গা। কাউন্সেলিং বা সাইকোথেরাপির ভিতরে কি হয় সেটা কিন্তু ওইভাবে বলা যাবে না, কারণ অনেক কিছুই এখানে থাকে, যেটা হলো আমরা আমাদের নিজস্ব যে চেম্বারে বা যেখানে থাকে সেখান থেকে কিন্তু আমরা করি। এখন মেডিসিনের ব্যাপারটা চলে আসে, অনেকে ভয় পায় যে মেডিসিন ব্যাপারটা কি। আসলে ভয়ের কিছু নাই, কারণ আপনার এই যে সমস্যাগুলো হয় যার কারণে আপনার হয়তো বা শক্ত হয় না, এখানে কিন্তু বেশ কিছু ফিজিক্যালও কারণ থাকে। অনেক ক্ষেত্রে আপনার হয়তো বা ডায়াবেটিস থাকতে পারে, ব্লাড প্রেশার থাকতে পারে, আপনার পোস্টেড গ্ল্যান্ডে কোনো রকমের ইনফেকশন থাকতে পারে, অথবা আপনার যে পেনিসের যে নার্ভ রয়েছে সেখানে হয়তো বা এফেক্টেড থাকতে পারে, বা অন্যান্য হরমোনাল কিন্তু কিছু বিষয় থাকতে পারে, হয়তো বা থাইরয়েডের প্রবলেম থাকতে পারে। সো এই জায়গাগুলো একজন সাইকিয়াট্রিস্ট খুব সুন্দরভাবে একটা ডায়াগনোসিস করার মাধ্যমে আপনার অ্যাকচুয়াল যে সমস্যা সেটিকে বের করে তারপরে হয়তো বা সাইকিয়াট্রিক মেডিসিন সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপি কন্টিনিউ হতে পারে। কারণ আমি প্রথমে যে জিনিসগুলো বলেছি দেখেন, প্রত্যেকটা জিনিস সাইকোলজিক্যাল। তার ছোটোবেলা থেকে বড় হওয়া, সাথে সাথে বিয়ে করা, তার চাকরি, এইখানে যে বিষয়গুলো এগুলো কিন্তু সাইকোলজিক্যাল, যেটা সাইকোলজিক্যালি কিন্তু তাকে চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। এবং খুব বেশি তীব্রতা থাকলে, যেমন আমার পেশেন্টের যে অবস্থা তৈরি হয়েছিল, সে 6 মাস ধরে একদম বাসাতে যায় না, তার ওয়াইফের সাথে মিট করে না। তো এই ক্ষেত্রে কিন্তু তার ভিতর তীব্র ভয়, অ্যাংজাইটি কাজ করে। ওই ক্ষেত্রে কিন্তু তাকে অত সাইকিয়াট্রিক মেডিসিনের দরকার ছিল, এবং যখন নিয়েছিল এবং কাউন্সেলিংটা কন্টিনিউ হয়েছিল, গ্রাজুয়ালি একদম 3 থেকে 4 মাসের ভিতরে সে কিন্তু সেই পূর্বের অবস্থানে সে ফিরে গিয়েছিল। সো এটাই মোটামুটি আপনার বলা ছিল, যে আপনারা এই ধরনের যে লিঙ্গ শক্ত হওয়া নিয়ে বা দ্রুত বীর্যপাত হওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, এভাবে আপনারা যে থেরাপিউটিক প্রসিডিউর রয়েছে সেগুলো করতে পারেন। সাথে সাথে যে জিনিস আছে সেটা হলো যে আপনার অটোনমিক নার্ভকে শান্ত রাখা, যেটি হলো আপনার নিয়মিত মাইন্ডফুলনেস মেডিটেশন থাকতে পারেন, এবং ব্রিদিং এক্সারসাইজ। আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ সংশ্লিষ্ট বিভিন্ন রকমের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন।
আপনারা চাইলে বিভিন্ন রকমের পজিটিভ যে অ্যাফার্মেশন রয়েছে, নিজেকে ভালো বলা, মিরর টেকনিকের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি অনেক ক্ষেত্রে, সেগুলো করতে পারেন। আশেপাশে যারা রয়েছে তাদের সাথে পজিটিভলি কথা বলা, পজিটিভ হওয়া, কোনো একটা কিছু ইন্টারপ্রেট করা থেকে পজিটিভ বিষয়গুলো দেখা বেশি, জীবনের সাথে করা উচিত, হওয়া উচিত, এটা এরকমই, এটা না হলে এটা হয় না, এই ধরনের যে স্টেটমেন্টগুলো, এগুলো আস্তে আস্তে জীবন থেকে বের করে দেওয়া। এবং আপনার যে কাপল থাকবে, একে অপরকে ভালোবাসা, লাভ ল্যাঙ্গুয়েজ, টাচ করা, ঘুরতে যাওয়া, আপনার হবিগুলো পূরণ করা, বা হবি বা শখের যে জায়গাগুলো যেখানে যেতে ভালো লাগে সেই জায়গাগুলোতে যাওয়া, বা আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তার সাথে নিয়মিত কমিউনিকেট করা, এর মাধ্যমে আপনার মনকে কেয়ার করা, আপনার হেলথকে কেয়ার করা, দেখবেন এর মাধ্যমেই আপনি ভালো থাকতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো রকমের মেন্টাল হেলথ রিলেটেড সমস্যার ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, রিকোয়েস্টের ভিডিও থাকলে জানতে চাইবেন, এবং আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।